হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হলো ক্লাস 11-এর আয়নিক ইকুইলিব্রিয়াম। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল হয়, পিএইচ এর ক্যালকুলেশন হয়, অ্যাসিড বেস থিওরি থেকে কোশ্চেন হয়। সেগুলো খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। অনেকেরই এই চ্যাপ্টারটায় প্রবলেম থাকে। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে করো, এরপরে পিএইচ রিলেটেড কোনো প্রবলেম, ক্যালকুলেশন রিলেটেড কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তাহলে চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা স্টার্ট করব। ফার্স্ট হচ্ছে অ্যাসিড বেস থিওরি। অ্যাসিড বেস থিওরি তোমরা অনেক আগে থেকেই পড়ো, প্রাইমারি আইডিয়া রয়েছে, কিন্তু এখানে আমাদের কোশ্চেন আছে, কি ধরনের কোশ্চেন আসে এবং কি কি থিওরি আমাদের অ্যাসিড বেসের আন্ডারে পড়তে হয় সেটা একটু চলো দেখে নিই। ফার্স্ট, একদম চ্যাপ্টারটা শুরু করার আগে যে ফান্ডামেন্টাল জিনিসটা তোমাদের জানা দরকার, সেটা হলো যে একটা কেমিক্যাল স্পিসিস, সেটা যদি আয়নিক ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারের পয়েন্ট অফ ভিউতে দেখি, তাহলে একটা কেমিক্যাল স্পিসিস বা সাবস্টেন্স কত ধরনের হতে পারে। ফার্স্ট অফ অল, তার ডিসোসিয়েশনের ওপর বেস করে একটা সাবস্টেন্সকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটাকে আমরা বলি নন ইলেকট্রোলাইট, আর একটাকে বলি আমরা নন ইলেকট্রোলাইট, আর একটাকে বলি ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট কারা? যারা সলিউশনে যাদের আয়ন 100% মানে কোনোভাবে ডিসোসিয়েট করে না। অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলাম। যদি না পড়ে থাকো অবশ্যই প্লে লিস্টে, এখানে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে প্লে লিস্টে ক্লাসগুলো করে নিও। হ্যাঁ, যেটা বলছিলাম যে যখন আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এর ভ্যালু 0, অর্থাৎ কোনো রকমভাবেই আয়নে তারা ডিসোসিয়েট করে না সলিউশনে, তাদেরকে আমরা বলি নন ইলেকট্রোলাইট। যেরকম আমরা বলতে পারি যে ইউরিয়া, তার ফর্মুলা কি? NH2CONH2। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এদের গ্লুকোজ, ফ্রুক্টোজের ফর্মুলা এক। গ্লুকোজে কি হয়? যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, আর এখানে ফ্রুক্টোজে কিটো গ্রুপ থাকে। আরেকটা ক্লাসিফিকেশন কি? সেটা হচ্ছে যে যাদের আ যারা ডিসোসিয়েট করে সলিউশন, তাদের আলফার ভ্যালু 0 নয়। তাহলে আলফার ভ্যালু তাদের 0 থেকে 1 এর মধ্যে, তাদেরকে আমরা বলছি ইলেকট্রোলাইট। যারা ডিসোসিয়েট করে আয়নে। তাদের ভ্যালু কত আলফার? 0 থেকে 1 অবধি। কিন্তু দেখো আলফা লেস দেন অর ইকুয়ালস টু 1 আছে। এখান থেকে আরেকটা ক্লাসিফিকেশন উঠে আসে যে যারা ইলেকট্রোলাইট তাদেরকে আবার দুটো পার্টে ভাগ করা হয়। একটাকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট, যারা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায় বা 100% ডিসোসিয়েট হয়ে যায়। তাদের আলফার ভ্যালু 1, তাদেরকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট। ফর এক্সাম্পল NaOH, H2SO4, KOH, NaCl, এগুলো যারা 100% ডিসোসিয়েট করে যায়। আর যারা 100% ডিসোসিয়েট করে না, তাদের আলফার ভ্যালু কি হয়? ইকুয়ালস টু 1 নয়, লেস দেন 1 হয়, কিন্তু গ্রেটার দেন 0 হয়। 0 এর পর থেকে 1 এর মধ্যে কোনো একটা জায়গায় থাকে, তাদেরকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট। যেরকম অ্যাসিটিক অ্যাসিড, NH4OH, এদেরকে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই চ্যাপ্টার পড়তে গেলে আমরা সাবস্টেন্সকে এইরকম চোখে দেখব যে আইদার তারা ইলেকট্রোলাইট হবে অথবা তারা নন ইলেকট্রোলাইট হবে। নন ইলেকট্রোলাইট সলিউশনে আয়ন প্রডিউস করে না, সেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই এই চ্যাপ্টারে। কিন্তু ইলেকট্রোলাইট নিয়ে আমাদের কাজ আছে। ইলেকট্রোলাইট কারা? যারা সলিউশনে আয়ন প্রডিউস করে। আর আয়ন প্রডিউস করলে তাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হতে পারে বা ইকুয়ালস টু 1 ও হতে পারে। যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইট, মানে 100% ডিসোসিয়েট করে যাচ্ছে। আর যদি তাদের ভ্যালু 1 এর থেকে কম হয়, 0 এর থেকে বেশি হয়, তাদেরকে আমরা বলবো উইক ইলেকট্রোলাইট, এবং তারা পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। এই অবধি ক্লিয়ার? এবার সেকেন্ড যে স্লাইডটা আমি তোমাদের দেখাচ্ছি, এই চ্যাপ্টারের এই স্লাইডটা একটু মনে রাখতে হবে। মুখস্থর কথা আমি সবসময় কোনোদিনই বলি না তোমাদের, বাট এটা একটু মনে রাখতে হবে, তাহলে অনেক কোশ্চেন আমাদের সলভ করা সহজ হয়। কিছুই না, কারা কারা স্ট্রং ইলেকট্রোলাইট, কারা কারা উইক ইলেকট্রোলাইট, সেটাকে মনে রাখার জন্য আমি সহজভাবে এটাকে এখানে এক্সপ্লেন করেছি। তোমাদের বললে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যেরকম সালফারের কি হয়? H2SO4। সালফারের অ্যাসিড কি? H2SO4। তার একটা ছোট ভাই রয়েছে। H2SO4 কি হয়? স্ট্রং হয়। তার একটা ছোট ভাই রয়েছে H2SO3, যেটা কিনা, দেখো H2SO3, যেটা কিনা উইক হয়। আর নাইট্রোজেনের যদি অ্যাসিড বলি, HNO3। নাইট্রোজেনের যদি অ্যাসিড বলি তাহলে HNO3। HNO3 আর এটা স্ট্রং, কিন্তু এর আরেকটা ছোট ভাই রয়েছে HNO2, সেটা কিন্তু উইক। ক্লোরিনের 4টে
আমরা জানি কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে 4টে অ্যাসিড হতে পারে ক্লোরিনের ক্ষেত্রে HClO4, HClO3 এই দুটো স্ট্রং, HClO2 অ্যান্ড HClO এরা উইক। তাহলে প্রথম দুই ভাই, বড় দুই ভাই হচ্ছে স্ট্রং আর ছোট দুই ভাই হচ্ছে উইক অ্যাসিডের মধ্যে পড়ে। এছাড়া HCl, HBr, HI, HX যে অ্যাসিডগুলো আমরা পড়ি তাদের মধ্যে তিনজনই স্ট্রং, শুধুমাত্র HF উইকের মধ্যে পড়ে। HF শুধুমাত্র উইকের মধ্যে পড়ে। এছাড়া আর মানে আরো অনেক হয়, কিন্তু যেগুলো আমাদের দরকার সেটাই। এবার উইকের মধ্যে এছাড়াও আরো কিছু রয়েছে, যেরকম অর্গানিক যত রকমের কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, যেগুলোকে আমরা RCOH দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ইন জেনারেল। সব কার্বক্সিলিক অ্যাসিডই উইক ইন নেচার হয়। অক্সালিক অ্যাসিড এরাও, ডাইকার্বক্সিলিক অ্যাসিড এরাও উইক হয়। ফসফরাসের সমস্ত অক্সি অ্যাসিড যেগুলো কেমিক্যাল বন্ডিং এর শেষের দিকে আমি পড়েছিলাম, সেগুলো সবই উইক হয়। যেরকম H3PO4, H3PO3, H3PO2 এগুলো সবই উইক ইন নেচার হয়। এছাড়া H2CO3, তোমরা জানো H2CO3 উইক অ্যাসিড, H3BO3 ও উইক অ্যাসিডের মধ্যে পড়ে। তাহলে মোটামুটি অ্যাসিড, স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে সালফারের মনে রাখো H2SO4, নাইট্রোজেন আর উইক হচ্ছে H2SO3, স্ট্রং হচ্ছে HNO3 নাইট্রোজেনের, HNO2 হচ্ছে উইক অ্যাসিডের ক্ষেত্রে, আর HClO4, HClO3 এইটা হচ্ছে স্ট্রং, HClO2 আর HClO হচ্ছে উইক। ক্লিয়ার? আর HCl, HBr, HI হচ্ছে স্ট্রং, HF শুধুমাত্র উইকের মধ্যে পড়ে। আর উইকের মধ্যে কে পড়ে? H2SO3, H3BO3, এছাড়া অল অক্সি অ্যাসিড অফ ফসফরাস। আর কি পড়ে? সমস্ত ধরনের কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো অর্গানিক বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড অর্গানিক, সেগুলো সব উইক অ্যাসিডের মধ্যে পড়বে। আর বেসের ক্ষেত্রে যদি বলি, বেসের ক্ষেত্রে আমরা যদি বলি অল অ্যালকালি মেটাল হাইড্রোক্সাইডস আর স্ট্রং বেস, অল গ্রুপ 1 এর কথা বলছি। গ্রুপ 1 এ অ্যালকালি যে মেটাল রয়েছে তাদের যে হাইড্রোক্সাইড গুলো, সেগুলো সবই স্ট্রং বেসের মতন কাজ করে। LiOH, NaOH, KOH, RbOH এগুলো সব স্ট্রং বেস। এখানে শুধু একটাই মনে রাখো যে বেরিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা গ্রুপ 2 এর অ্যালকালাইন আর্থ মেটালের হাইড্রোক্সাইড, সেটা শুধুমাত্র অ্যাসিড স্ট্রং বেস হিসেবে কাজ করে। আর উইক বেসের মধ্যে অল অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ 2 এর যে হাইড্রোক্সাইড গুলো রয়েছে এক্সেপ্ট বেরিয়াম হাইড্রোক্সাইড, তারা সবাই উইক বেস। এছাড়াও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH এগুলো উইক বেস হয়। আর উইকের মধ্যে কে পড়ে? অর্গানিক যত রকমের অ্যামিনস আছে, অল অর্গানিক বেসেস, NH2, NH, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, ডি ব্লক মেটাল হাইড্রোক্সাইড, এগুলো সব উইক বেসের মধ্যে পড়ে। তাহলে অ্যালকালি মেটালের যেটা গ্রুপ 1, তার সবকটাই হাইড্রোক্সাইড কি হয়? স্ট্রং বেস হয়, সাথে বেরিয়াম হাইড্রোক্সাইডটাও হয়। আর উইক কারা হয়? অ্যালকালাইন আর্থ মেটালের মানে গ্রুপ 2 এর যে হাইড্রোক্সাইড গুলো রয়েছে সেগুলো সব উইক হয় এক্সেপ্ট বেরিয়াম হাইড্রোক্সাইড। এছাড়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর NH4OH এর কথা বললাম। এছাড়া অ্যামিন গুলো, অর্গানিক অ্যামিনস গুলো, সেগুলো সব উইক বেস হয়। হলো? এটা মুখস্থ করা। এবার দেখো অনেকটাই এরপরে মনে থাকা উচিত, একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। ফার্স্ট 3টে থিওরি আমাদের এখানে অ্যাসিড বেস রিলেটেড পড়তে হয়। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আরএনএস থিওরি। আরএনএস থিওরি তোমরা ছোটবেলায়ও পড়েছো। যে আরএনএস থিওরি কি বলে? অ্যাসিড বলতে বোঝায় যে সলিউশনে H+ প্রডিউস করে তাদেরকে আমরা অ্যাসিড বলি, আর যে সলিউশনে OH- প্রডিউস করে তাদেরকে আমরা বেস বলি, অ্যাকর্ডিং টু আরএনএস থিওরি। তাহলে আরএনএস অ্যাসিড বলতে কি বোঝায়? H+ ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন আর OH- ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন, সেটাকে আমরা বলি আরএনএস বেস। এটা তো তোমরা আগে থেকেই জানো। ফর এক্সাম্পল কে হতে পারে? যে HX, ফর এক্সাম্পল ধরো HX, যারা H+ দিতে পারে, H2SO4, HCl, এটসেট্রা। OH ডোনার কারা হতে পারে? NaOH, KOH, এরা। ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ধরো একটা অ্যাসিড আছে, আরএনএস অ্যাসিড HA, এটা সলিউশনে ভেঙে কি দেবে? H+ দেবে প্লাস A- দেবে। তাহলে এটা একটা আরএনএস অ্যাসিড হিসেবে কাজ করছে, H+ দিচ্ছে। কখনো কখনো তোমাদের বইয়েতে বা অন্য জায়গাতেও এই H+ এর জায়গায় H3O+ লেখা থাকে।
তাহলেও কোনো অসুবিধা নেই। একই জিনিস যে H3O+ দেয়, H+ দিলেই H+ একা থাকে না। সলিউশনে যখনই H+ আসে অন্য ওয়াটার মলিকিউল গুলো তাকে ঘিরে ধরে। আমরা সলভেশনের কথা পড়েছিলাম, সলভেটেড হয়ে যায়। এজন্য একটা ওয়াটার মলিকিউল যদি H+ এর সাথে যোগ হয় তাহলে সেটা কি হয়? H3O+, তাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন। ওকে? এখানে যদি একটা ওয়াটার মলিকিউল এর সাথে এড হয়, তুমি নরমালি এড করো তাহলে ৩ টে হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে H3O+ H+ যা, তাতে একটা ওয়াটার মলিকিউল এসে যদি এড হয় সেটাকে H3O+ বলি। একই জিনিস কনসেপচুয়ালি, এবং এটাকে আমরা কি বলি? হাইড্রোনিয়াম আয়ন। এবার একের বেশি ওয়াটার মলিকিউলও কিন্তু এখানে এড হতে পারে। একের বেশি ওয়াটার মলিকিউলও কিন্তু এখানে এড হতে পারে। যেরকম আরেকটা ওয়াটার মলিকিউল যদি এড করো তাহলে তুমি এখানে কি লিখবে? তাহলে দুটো H5O2+, আরেকটা ওয়াটার মলিকিউল এখানে এড করো। তাহলে কি হবে? এড করে দাও H7O3+। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে করবে? বলবে তোমাদের যে ৪ টে স্পিসিস দিয়ে দেবে, বলবে কোনটা এক্সিস্ট করে না। ৪ টে স্পিসিস দিয়ে তোমাদের বলবে কোনটা এক্সিস্ট করে না। এবার কি করবে? কোনটা এক্সিস্ট করে না সেরকম এই ধরনের ৪ টে স্পিসিস দিয়ে দেবে। তার মানে তোমাকে সেখান থেকে ওয়াটার বাদ দিয়ে লাস্ট অব্দি গিয়ে দেখতে হবে যে H3O+ বা H+ পাচ্ছি কিনা। যদি পাই তাহলে সেটা এক্সিস্ট করছে, আর যেটা পাবে না সেটা এক্সিস্ট করবে না। এখান থেকে একটা জেনারেল ফর্মুলা আমরা তৈরি করে নিতে পারি। দেখো যে এটাকে আমি বলতে পারি যে H2n+1 ON+, যারা এই ফর্মে থাকবে তারা আসলে কি আল্টিমেটলি যারা এই ফর্মে থাকবে তারা এক্সিস্ট করবে। এখান থেকে ওয়াটার বার করে আমরা H+ অব্দি যেতে পারি। তাহলে ৪ টে স্পিসিস যদি দিয়ে দেয় তাহলে ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে আর সময় কম লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। না হলে মাইনাস ওয়াটার করে নিয়ে গিয়ে দেখো যে H3O+ বা H+ আসছে কিনা। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে বেসের ক্ষেত্রে যদি আমরা বলি যে ধরো একটা বেস আছে জেনারেল BOH, এটা বানাবে কি B+OH-। OH- প্রোডিউস করছে, তাহলে এটা আমরা কি বলবো? আরএনিয়াস বেস। এবার এইখানে যদি ওয়াটার মলিকিউল আসে, এই OH- ওয়াটার মলিকিউল সারাউন্ড করতে পারে। এখানে যদি ওয়াটার মলিকিউল আসে তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে ৩ টে H3O2- এই হিসাবে লিখতে পারি। আরো ওয়াটার মলিকিউলের সাথে অ্যাড করো। সেকেন্ড ওয়াটার মলিকিউল যদি অ্যাড করো তাহলে দেখো 2+3 H5O3-, আরো ওয়াটার মলিকিউল অ্যাড করো H7O4-। তাহলে মাইনাসের ফর্মে যদি ৪ টে স্পিসিস দেয় তখন ভাববে OH এর ক্ষেত্রে বলছে, আর যদি প্লাসের রেসপেক্টে দেয় তাহলে H+ এর রেসপেক্টে বলছে। তাহলে এর থেকেও আমরা একটা জেনারেল ফর্মুলা বার করে নিতে পারি। দেখো এটাকে আমি বলতে পারি যে H2n-1 ON-, হচ্ছে, মিলছে? H n যদি 4 হয় তাহলে এটা সরি কি ঠিক লিখলাম? n 3 হলে 6, n যদি এখানে 4 হয়, 4 হলে তাহলে 8 - 1 7, আর মাইনাস, তাহলে এটা ঠিক লিখেছি। তাহলে নেগেটিভের রেসপেক্টে যদি দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি অবশ্যই বলতে পারো যে OH- ফর্মে যদি যাবে মানে এই স্পিসিসটা এক্সিস্ট করবে। এই স্পিসিসটা এক্সিস্ট করবে। যদি এই ফর্মুলায় না পড়ে তাহলে সেই স্পিসিসটা এক্সিস্ট করবে না। এখান থেকে এই ধরনের ছোটখাটো কোয়েশ্চেন করতে পারে। এই জিনিসটা জানিয়ে রাখলাম তোমাদের। আরএনএস থিওরির যে লিমিটেশন মানে বুঝতেই পারছো যে এটা লিমিটেড, মানে সমস্ত অ্যাসিডের ক্ষেত্রেই যে তার H+ থাকবে। পরে যত আস্তে মলিকুল আবিষ্কার হওয়া শুরু হলো তখন দেখা গেল অনেক এরকম অ্যাসিড রয়েছে যারা সলিউশনে H+ প্রোডিউস করে না, তারপরেও তারা অ্যাসিড। ফার্স্ট পয়েন্ট কি বলছে? ফেল টু এক্সপ্লেন দ্য অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার সাবস্টেন্স ইন নন অ্যাকুয়াস সলভেন্ট। বলেছে সলিউশনে H+ দেবে। যদি নন অ্যাকুয়াস থাকে, যদি নন অ্যাকুয়াস থাকে সেখানে সেই সব ক্ষেত্রে অ্যাসিড বেস কোনটা অ্যাসিড কোনটা বেস আরএনএস থিওরি বলতে পারে না। ফেল টু এক্সপ্লেন দ্য নিউট্রালাইজেশন প্রসেস হুইচ অকার্স ইন অ্যাবসেন্স অফ সলভেন্ট। সলভেন্ট ছাড়া যে নিউট্রালাইজেশন হচ্ছে তার মানে সেখানে অ্যাসিড বেস কাজ করছে। নিউট্রালাইজ হওয়া মানে তো অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন।
সেটাকে এক্সপ্লেন করতে পারছে না। ফেল টু এক্সপ্লেন অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার অফ সাবস্টেন্সেস উইদাউট হ্যাভিং এইচ প্লাস। এমন অনেক সাবস্টেন্স রয়েছে যেটা বললাম, যাদের কাছে এইচ প্লাস নেই বা ওএইচ মাইনাস নেই, তারাও কিন্তু অ্যাসিড বা বেসের মতন বিহেভ করছে, তাদেরকে আরেনিয়াস থিওরি এক্সপ্লেন করতে পারছে না। ফলে সেই জন্য আমাদের এই থিওরিটাকে মডিফাই করা হলো। তারপরে কে এলেন? ব্রোনস্টেড অ্যান্ড লাউরি বলে দুজন সায়েন্টিস্ট, তারা এসে তাদের থিওরি বললেন যে ওএইচ মাইনাসকে ছেড়ে দাও, শুধু প্রোটনের রেসপেক্টে বলো। প্রোটন মানে এইচ প্লাসের রেসপেক্টে বলো। ওনারা কি বললেন? অ্যাসিড বলতে বোঝায় যে এইচ প্লাস দেয় তাকে আমরা বলি অ্যাসিড, আর যে এইচ প্লাস নেয় তাকে অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড অ্যান্ড লাউরি তাকে বলা হলো বেস। তাহলে অ্যাসিডের রেসপেক্টে কি, যে এইচ প্লাস দেয় সেটাই যেরকম ছিল সেরকমই থাকলো, বেসটা ওএইচ মাইনাস চেঞ্জ করে এইচ প্লাস করে দেওয়া হলো। যে এইচ প্লাস ডোনেট করে সে হচ্ছে অ্যাসিড, আর যে এইচ প্লাস নেয় সে হচ্ছে বেস। তাহলে এইচ প্লাস বা প্রোটন ডোনার হচ্ছে অ্যাসিড, ব্রোনস্টেড অ্যাসিড, অ্যান্ড ব্রোনস্টেড বেস বলতে এইচ প্লাস অ্যাকসেপ্টারকে বোঝায়। ফর এক্সাম্পল ধরো যে HCN, HCN কি হবে? এইচ প্লাস দেবে, এইচ প্লাস প্লাস CN মাইনাস, তাহলে এটা একটা ব্রোনস্টেড অ্যাসিড। HX, এইচ প্লাস প্লাস এক্স মাইনাস দেবে, তাহলে এ একটা ব্রোনস্টেড অ্যাসিড। উল্টো দিকে CO3 মাইনাস, CO3 এটা 2 মাইনাস হবে, এটা একটা H প্লাস নিয়ে কি নেবে? হবে H CO3 মাইনাস, তাহলে এ CO3 2 মাইনাস একটা H প্লাস নিতে পারছে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো ব্রোনস্টেড বেস। NH3 অ্যামোনিয়া একটা H প্লাস নিয়ে NH4 প্লাস বানাতে পারে, তাহলে তাকে আমরা বলবো অ্যামোনিয়া কি? একটা ব্রোনস্টেড বেস। এইরকম ভাবে আমরা চলবো। অল আরএনিয়াস অ্যাসিড আর ব্রোনস্টেড অ্যাসিড, ঠিক? কারণ সমস্ত আরএনিয়াস অ্যাসিড যারা তারা এইচ প্লাস দেয়, তারা ব্রোনস্টেড অ্যাসিড আমরা বলতে পারি। তাদের এইচ মানে ব্রোনস্টেডের ডেফিনেশন অনুযায়ী এইচ প্লাস তো ঠিকই আছে। আর আরএনিয়াস বেস আর নট কিন্তু ব্রোনস্টেড বেস। আরএনিয়াস যারা বেস তারা কি? তারা ওএইচ দেয়, আর এখানে কি এইচ প্লাস অ্যাকসেপ্ট করছে। তো দুটোর মধ্যে ডিফারেন্স হয়েছে। তো সমস্ত আরএনিয়াস বেস কিন্তু এগুলো ট্রু ফলসে দিতে পারে, স্টেটমেন্ট বেস কোশ্চেনে দিতে পারে। তাই আমি এখানে বলে দিলাম যে আর এ বি ফর আরএনিয়াস বেস আর নট ব্রোনস্টেড বেস, বাট অল আরএনিয়াস অ্যাসিড আর ব্রোনস্টেড অ্যাসিড। একটুখানি তো তোমরা বুঝতেই পারছো। এখান থেকে আরেকটা যে জিনিস আমাদের আসে সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেসের কনসেপ্ট আসে, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট এর থেকে। কনজুগেট অ্যাসিড বেসের ব্যাপারটা কি? তোমাদের অর্গানিকেও কাজে লাগে। যে অ্যাসিড যদি এইচ প্লাস দেয়, দেওয়ার পরে তার মধ্যে যেটা থাকে, পড়ে থাকে, সেটাকে আমরা বলি কনজুগেট বেস। এটাকে আমরা কি বলি? কনজুগেট বেস। ওকে, এটাকে আমরা বলি কনজুগেট বেস। এই কনজুগেট বেস কি হয়? অ্যাসিডটা যদি স্ট্রং হয়, কনজুগেট তার রেসপেক্টিভ কনজুগেট বেস উইক হবে। আর এটা যদি অ্যাসিডটা যদি উইক হয়, তাহলে তার কনজুগেট বেস স্ট্রং হবে। খুব সিম্পল কনসেপ্ট, যে একটা অ্যাসিড এইচ প্লাস ছাড়ার পরে তার মধ্যে যে পোর্শনটা পড়ে থাকছে, বাকি যে পোর্শনটা পড়ে থাকছে এইচ এ থেকে এইচ প্লাস প্লাস এ মাইনাস, তাহলে এইচ প্লাস বেরিয়ে যে এ মাইনাসটা, ওই অ্যাসিডটা এইচ এ অ্যাসিড যদি হয়, তাহলে এ মাইনাসটা তার কনজুগেট বেস হিসেবে আমরা ধরবো। এবং এইচ এ যদি স্ট্রং হয় তাহলে তার কনজুগেট বেস উইক হবে, আর যদি এটা অ্যাসিডটা উইক হয় তার কনজুগেট বেস স্ট্রং হবে। এখান থেকে কোশ্চেন করতে পারে, ধরো HNO3, HNO3 কি করবে? H প্লাস প্লাস NO3 মাইনাস দেবে। এবার বলো যে NO3 মাইনাস কি? NO3 মাইনাস হচ্ছে কনজুগেট বেস অফ HNO3 অ্যাসিড। এই অ্যাসিডটার কনজুগেট বেস হচ্ছে NO3 মাইনাস। এবার বলো যে এটা স্ট্রং না উইক? এই যে কনজুগেট বেস, এটা স্ট্রং না উইক? সেটা জানতে গেলে তোমাদের জানতে হবে তার রেসপেক্টিভ যে অ্যাসিড সেটা স্ট্রং না উইক। দেখো এই জন্য আমাদের ওই কোন অ্যাসিডগুলো, কারা স্ট্রং অ্যাসিড, কারা স্ট্রং বেস, কারা উইক স্ট্রং বেস, কারা উইক অ্যাসিড, কারা উইক বেস, এই যে আমি পড়ালাম, সেই জিনিসটা আমাদের এখানে জানা দরকার। যদি এখানে তুমি HNO3 কি বলবে? এক্ষুনি বলবে স্যার স্ট্রং অ্যাসিড। ওকে, আমরা এক্ষুনি কি বলবো? স্ট্রং অ্যাসিড। এটা যদি স্ট্রং অ্যাসিড হয় তার কনজুগেট বেস কি হবে? উইক। উইক, বোঝা গেল? তারপরে দেখো HF কি করবে? H প্লাস প্লাস F মাইনাস, তাহলে এখানে HF টা কি? এটা কি কনজুগেট? HF একটা অ্যাসিড, তার এটা হচ্ছে
এফ মাইনাস হচ্ছে কনজুগেট বেস, তাহলে কনজুগেট বেস যদি হয় এফ মাইনাস স্ট্রং না উইক কি করে বুঝবে? তার রেসপেক্টে এই অ্যাসিডটা দেখো, এটা কি ছিল? বলেছিলাম শুধুমাত্র HCl, HBr, HI স্ট্রং অ্যাসিড, HF শুধুমাত্র উইক। তাহলে HF যদি উইক হয় তাহলে F মাইনাস কি হবে? স্ট্রং হবে। এরকম ভাবে করতে হবে। বেসের ক্ষেত্রে বেস কি, যে বেস একটা ব্রোনস্টাড বেস থিওরি অনুযায়ী কি, অ্যাসিড বেস থিওরি অনুযায়ী যে H+ নেয় তাকে আমরা বেস বলি। তাহলে বেস যখন H+ নেবে, নেওয়ার পরে যেটা তৈরি করবে সেটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড। এটাকে আমরা কি বলবো? কনজুগেট অ্যাসিড। ঠিক আছে? কনজুগেট অ্যাসিড। এটার ক্ষেত্রেও একই জিনিস, যে এটা যদি স্ট্রং হয়, বেসটা যদি স্ট্রং হয়, তার রেসপেক্টিভ যে কনজুগেট অ্যাসিড আছে সেটা উইক হবে। আর এটা যদি উইক হয় তাহলে তার রেসপেক্টিভ যে কনজুগেট অ্যাসিড রয়েছে সেটা স্ট্রং হবে। ফর এক্সাম্পল ধরো HCO3 মাইনাস H+, তাহলে এটা কি হবে? H2CO3। এবার বলো যে H2CO3 আমরা কি জানি? উইক অ্যাসিড। এটা যদি উইক অ্যাসিড হয় তাহলে এটা কি? এর কনজুগেট অ্যাসিড, এটা উইক ইন নেচার, তাহলে তার রেসপেক্টিভ যে বেসটা হবে সেটা কি হবে? স্ট্রং হবে। তার রেসপেক্টিভ যে বেসটা হবে সেটা কি হবে? স্ট্রং হবে। I মাইনাস প্লাস H প্লাস নিয়ে কি তৈরি করবে? HF। HFটা কি? I মাইনাসের I মাইনাস কি নিচ্ছে? H প্লাস নিচ্ছে, তাহলে I মাইনাস কি হবে? বেস হিসেবে কাজ করবে। আর HFটা কি হবে? তার কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড HF, এটা কি? উইক ইন নেচার, তাহলে I মাইনাস তার রেসপেক্টিভ যে বেসটা হবে সেটা স্ট্রং হবে। দেখো, এইটা জানা থেকে আমরা যে কোনো জায়গা থেকে I মাইনাস সবসময় এটা স্ট্রং না উইক এটা মনে রাখা সম্ভব? তাহলে যেগুলো আমি বলেছি সেগুলো থেকে আমরা এইগুলোতে কনভার্ট করে নিতে পারি, যে এটা তো জানি, তাহলে এটা যদি উইক হয় তার রেসপেক্টিভ I মাইনাসটা কি হবে? স্ট্রং হবে। এরকম ভাবে আমরা এটাকে জেনে নিতে পারি, তাহলে সব মুখস্থ করতে হয় না। আমি আরো কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো। বলছে যে এটা অ্যাসিড, তার রেসপেক্টিভ কনজুগেট বেস কি? তাহলে কনজুগেট বেস কি হবে? এই একটা H+ বেরিয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে, এখান থেকে একটা H+ বার করে দাও, তাহলে এটা কি হবে? ClO4 মাইনাস। ClO4 মাইনাস স্ট্রং না উইক পরে আসছি। HF একটা H+ বেরিয়ে যাওয়ার পরে এটা F মাইনাস, HCl, Cl মাইনাস, NH3 একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে NH2 মাইনাস, H2PO4 মাইনাস, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে HPO4 2 মাইনাস। এই যে এটা কি? H2C2O4 মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড, এখান থেকে হাইড্রোজেন একটা বার করে দাও, H2C2O4 মাইনাস। H2 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে HC2O4 মাইনাস। এখানে দেখো, এবার স্ট্রং উইকটা দেখি। HClO4, মনে করো প্রথম বড় দুই ভাই, তারা কি ছিল? স্ট্রং। এরা যদি স্ট্রং হয় তাহলে তার কনজুগেট বেস কি হবে? উইক হবে। HF কি? উইক, তাহলে তার কনজুগেট বেস কি হবে? স্ট্রং। HCl কত? কি? স্ট্রং, তাহলে Cl মাইনাস কি হবে? উইক। বুঝতে পারছো? NH3 কি বলেছিলাম? অর্গানিক বেস। অর্গানিক বেস অ্যামিনস মধ্যে এগুলো পড়ে। NH3 তাহলে অর্গানিক বেস, এটা উইক, NH2 মাইনাস স্ট্রং। ফসফরাসের সমস্ত অক্সি অ্যাসিড উইক অ্যাসিড হিসেবে বলেছিলাম, তাহলে এটা অক্সি অ্যাসিডেরই একটা পার্ট, তাহলে এটা উইক যদি হয় তাহলে এটা কি হবে? স্ট্রং হবে। অক্সালিক অ্যাসিড, সমস্ত অর্গানিক যে অ্যাসিড গুলো রয়েছে সেগুলো উইক, তার কনজুগেট বেস কি হবে? স্ট্রং। এইভাবে করবো আমরা। বেস গুলো দেখে না। NH3 যদি বেস হয় সে একটা H+ নিতে পারে। দেখো তুমি বলবে স্যার এখানেও তো NH3 ছিল, অ্যাসিডের মধ্যে লিখেছেন আবার বেসের মধ্যে লিখেছেন। এগুলোকে অ্যাম্ফোটেরিক বলে। এদের মধ্যে অ্যাসিড বেস দুটো নেচারই থাকে। NH3 একটা H+ নিয়ে কি তৈরি করবে? একটা H+ নিয়ে NH3 প্লাস H+ নিয়ে কি করবে? NH4+ তৈরি করতে পারে। আবার একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে NH2 মাইনাসও তৈরি করতে পারে। ঠিক আছে? এরা অ্যাম্ফোটেরিক ইন নেচার হয়। তাহলে এটা NH4, এইটা দেখো, এটা কার ফর্মুলা? C17H19NO3,
এটা হচ্ছে মরফিনের ফর্মুলা। তাহলে এখান থেকে এর মধ্যে একটা H প্লাস নিয়ে নাও। H প্লাস নিয়ে নিলে কি হবে? C17 H20 NO3 প্লাস এটা কি? অ্যানিলিন C6H5NH2 অ্যানিলিন। দেখা যাচ্ছে? অ্যানিলিন, হ্যাঁ। তাহলে এই যদি একটা H প্লাস নেয় তাহলে C6H5NH3 প্লাস এরকম ভাবে যাবে। আরো এ কি করবে? HClO তৈরি করবে। HS মাইনাস প্লাস H প্লাস, তাহলে ই কি তৈরি করবে? H2S তৈরি করবে। N2H4 হাইড্রোজেন, N2H4 কি করবে? একটা হাইড্রোজেন যদি নেয় তাহলে N2H5 প্লাস তৈরি করবে। এবার দেখো স্ট্রং আর উইকটা এখান থেকে দেখে নিই আমরা। NH3 কি? উইক। NH3 কি? উইক। তাহলে তার রেসপেক্টিভ কনজুগেট বেস কি হবে? স্ট্রং হবে। মরফিন একটা অর্গানিক সাবস্টেন্স, তাহলে কি হবে? সেটা উইক বেস হবে। এটা যদি উইক বেস হয় তাহলে তার উইক বেস হয়, এটা কনজুগেট অ্যাসিড হবে। তাহলে তার কনজুগেট অ্যাসিড কি হবে? এটা স্ট্রং হয়ে যাবে। অ্যানিলিন অর্গানিক বেস, তাহলে এটা উইক, তার কনজুগেট অ্যাসিড স্ট্রং। ClO মাইনাস তুমি জানো না, কিন্তু HClO এটা জানো। HClO কি হয়? লাস্টের দুটো ভাই একদম ছোট ভাই ক্লোরিনের 4টে অ্যাসিডের মধ্যে, তাহলে এটা কি? উইক, তাহলে এটা কি হবে? স্ট্রং। তাহলে এটা দিয়ে এটাতে চলে এলাম। HS মাইনাস জানি না, H2S কি হয়? H2S কি হয়? উইক হয়, তাহলে HS মাইনাস স্ট্রং হবে। N2H4 হাইড্রোজেন অর্গানিক সাবস্টেন্স কি হয়? উইক বেস হয়, এটা কি হবে? স্ট্রং হবে। এইভাবে করতে হবে। তাহলে কনজুগেট অ্যাসিড বেস এই যে পেয়ার, এগুলো থেকে আমরা স্ট্রং উইকটাকেও খুব ভালো করে জেনে নিতে পারি। তাহলে আমাদের র্যাডারে আরো কিছু সাবস্টেন্স চলে এলো যাদের আমরা জানতাম না তারা স্ট্রং নাকি উইক, সেগুলো আমাদের চলে আসবে। কারণ যেগুলো নোন সেগুলো থেকে আমরা আননোনের দিকে চলে যেতে পারি। এটা এখানে লিমিটেশন কি? এই থিওরিরও কিছু লিমিটেশন আছে যে BCl3 AlCl3 এইগুলো হাইড্রোজেন নেই, তা সত্ত্বেও এরা অ্যাসিড হিসেবে কাজ করে, কিন্তু এই থিওরি সেটাকে এক্সপ্লেন করতে পারে না। মানে এই থিওরি আবার সেই লিমিটেড ভার্সানই তো আরএনএস এর, যে আরএনএস এ H প্লাস ও H মাইনাস বলছিল, এ শুধু H প্লাস বলছে। এমনও তো অনেক সাবস্টেন্স আছে যাদের কাছে H প্লাস নেই, তারাও অ্যাসিড হিসেবে বিহেভ করছে, যেরকম BCl3 AlCl3। তাহলে তাদেরকে এই থিওরি এক্সপ্লেন করতে, তাদের অ্যাসিড বেস নেচারটা এই থিওরি এক্সপ্লেন করতে পারছে না। নেক্সট দেখো তাহলে কি হবে? তাহলে থার্ড যেটা আসে সেটা হচ্ছে লুইস থিওরি। লুইস থিওরি আমি ডিটেলসে তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়িয়েছি, এখান থেকেও দেখে নিতে পারো। আরেকবার মনে করিয়ে দিই, লুইস অ্যাসিড কাদের বলে? যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার হয়। লুইস অ্যাসিড কারা? যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার হয়। আর লুইস বেস কারা? যারা যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা লুইস বেস বলি, আর যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। ঠিক আছে? এটা লোন পেয়ারের রেসপেক্টে। তাহলে এখানে কারা কারা লুইস অ্যাসিড হতে পারে? এমন যাদের সেন্ট্রাল অ্যাটম ইনকমপ্লিট অক্টেট আছে, যেরকম বোরনের। বোরন BX3 তে বোরন কটা বন্ড করেছে? 3টে, তাহলে 6টা ইলেকট্রন রয়েছে, বন্ড পেয়ার ইলেকট্রন, তার মানে তার অক্টেট ফুলফিল হয়নি। AlCl3 AlCl3 এখানে কিন্তু ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে যেখানে ইলেকট্রন লোন পেয়ার সে অ্যাকসেপ্ট করতে পারে, এরা কি হবে? লুইস অ্যাসিড হবে। এছাড়া কারা? যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 এর মধ্যে যদি থার্ড পিরিয়ড থেকে দেখো তাহলে সবারই অলমোস্ট ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল যাদের রয়েছে তারা সেখানে ইলেকট্রন নিতে পারে। ইলেকট্রন যদি নিতে পারে তাহলে তারা কি হবে? লোন পেয়ার নিতে পারে, তাহলে তারা কি হবে? তারা লুইস অ্যাসিডের মতন কাজ করবে। আর মলিকুল উইথ মাল্টিপল বন্ড অ্যান্ড ক্যাটায়ন্স, যে যে ধরনের এই ধরনের ক্যাটায়ন গুলো রয়েছে, বা কার্বন 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 অক্সিজেন ডবল বন্ড রয়েছে কার্বন ডাইঅক্সাইডের, তারাও কিন্তু এখানে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। কারণ দেখো যেগুলো
ক্যাটায়ন রয়েছে তারা তো ইলেকট্রন নিতে পারে, তাদের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। লুইস বেসকে যারা লোন পেয়ার ডোনেট করতে পারে, লোন পেয়ার যাদের আছে, সেন্ট্রাল অ্যাটম হ্যাভিং লোন পেয়ার, অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে, তাহলে এরা সবাই কি করবে? লুইস বেস হিসেবে কাজ করবে। অ্যানায়ন গুলো তাদের মধ্যে এক্সট্রা ইলেকট্রন রয়েছে, তাহলে ইজিলি ডোনেট করতে পারে, তারা লুইস বেস হিসেবে কাজ করবে। NH4 প্লাস নাইদার লুইস অ্যাসিড নর লুইস বেস, কারণ কি এটা ওখানে আমরা ব্রনস্টেড থিওরি থেকে আমরা পড়েছি, এখানে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েই কিন্তু H প্লাসটাকে নিয়েছে, তাহলে আর সে NH4 প্লাসের মধ্যে ভাবো NH3 তার লোন পেয়ার রয়েছে, কিন্তু যেই NH4 প্লাস হবে একটা হাইড্রোজেন নিতে গেলে নাইট্রোজেন কি হবে, সেই লোন পেয়ারটা দিয়ে হাইড্রোজেনকে টেনে নেবে, NH4 প্লাস হয়ে বসে রয়েছে, তাহলে এখন আর নাইট্রোজেনের হাতে কোনো লোন পেয়ার নেই, তাহলে সে ডোনেটও করতে পারবে না, আর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই যেখানে সে অ্যাকসেপ্টও করতে পারে, তাহলে NH4 প্লাস কি হয়ে গেল তখন? এটা না লুইস অ্যাসিড থাকলো না লুইস বেস থাকলো। অল ব্রনস্টেড বেস আর লুইস বেস, রিভার্স ইজ নট টু। অল ব্রনস্টেড বেস আর লুইস বেস। ব্রনস্টেড বেস মানে কাদের কথা বলছি আমি? ব্রনস্টেড বেস মানে যারা H প্লাস অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু লুইস বেস হিসেবে কাজ করে, কারণ তাদের মধ্যে দেখা যায় যে তারা লোন পেয়ার দিতে পারে, কিন্তু উল্টোটা সত্যি নয়। কতগুলো কোশ্চেন করি, কোশ্চেন করে এই টপিকটা কমপ্লিট করব, তারপরে আমরা পিএইচ ক্যালকুলেশনের দিকে যাব পরের লেকচার থেকে। দেখো কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি পড়েছি তার উপর বেস করে। এটা MSQ টাইপের কোশ্চেন, মানে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে। আমি স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? দেখো পড়ো কি বলেছে। বলছে হুইচ অফ দ্য অ্যাসিড ইজ অর আর ব্রনস্টেড বেস, কোনটা ব্রনস্টেড বেস হিসেবে কাজ করে? ব্রনস্টেড বেস কে? যে H প্লাস অ্যাকসেপ্ট করতে পারে। দেখো HCN, একটা H প্লাস নিয়ে কি H2CN বানাতে পারে? স্টেবল নয়, তাহলে এটা হবে না। H2PO4 মাইনাস একটা H প্লাস নিয়ে H3PO4 বানাতে পারে, তাহলে এটা ব্রনস্টেড বেস হিসেবে কাজ করবে। NH4 প্লাস আর জায়গা নেই, NH5 প্লাস বানানোর কোনো সম্ভাবনা নেই, কারণ আর কোনো লোন পেয়ার নেই। Cl মাইনাস একটা H প্লাস নিতে পারে, নিয়ে HCl বানাতে পারে, তাহলে এটাও ব্রনস্টেড বেস হিসেবে কাজ করবে, তাহলে অপশন বি এন্ড সি ইজ কারেক্ট। তারপরেরটা দেখো, বলছে হুইচ হ্যাজ উইক কনজুগেট বেস, আর কনজুগেট বেসটা উইক। ব্রনস্টেড অ্যাসিড বেস থিওরিতে কনজুগেট, দেখো ভালো করে ভেবে দেখো, কনজুগেট বেসটা উইক, তাহলে তার রেসপেক্টিভ অ্যাসিড যেটা সেটাকে স্ট্রং হতে হবে, তাহলে চারটে অপশনের মধ্যে কে স্ট্রং অ্যাসিড? দেখো HNO3 স্ট্রং অ্যাসিড চারটের মধ্যে, অক্সালিক অ্যাসিড HCN H3PO4 এগুলো সব উইক, HNO3 একমাত্র স্ট্রং, তাহলে এর কনজুগেট বেস যেটা হবে সেটা উইক ইন নেচার হবে। সিম্পল। নেক্সট, হুইচ ইজ নট এ লুইস বেস। লুইস বেস কে বলেছিলাম? লুইস বেস যে লোন পেয়ার দিতে পারে। কে লোন পেয়ার দিতে পারে? নাইট্রোজেন দিতে পারে অবশ্যই, NH3 লুইস বেস। ওয়াটারের দুখানা লোন পেয়ার রয়েছে, দিতে পারে, তাহলে এটাও লুইস বেস। I মাইনাসের এক্সট্রা ইলেকট্রন রয়েছে, সেও দিতে পারবে, কিন্তু I প্লাস কি করবে? লোন পেয়ার দিতে পারবে না, কারণ পজিটিভ ক্যাটায়ন হিসেবে রয়েছে। আমরা বলে স্যার আয়োডিন তো 17-এর, তাহলে তার মধ্যে তো 6টা ইলেকট্রন রয়েছে, মানে 3টে লোন পেয়ার রয়েছে, কেন দিতে পারবে না? অবশ্যই দিতে, কেন দেবে না? তার কারণ হচ্ছে তার মাথায় তো পজিটিভ নিয়ে সে ঘুরছে, সে আগে নিউট্রালাইজ হওয়ার চেষ্টা করবে নাকি লোন পেয়ার দিয়ে আরো পজিটিভিটি বাড়াতে চাইবে? অবশ্যই না, তাহলে I প্লাস কি হবে এখানে? লুইস বেস হিসেবে কাজ করবে না। হুইচ ইজ নট ব্রনস্টেড অ্যাসিড। ব্রনস্টেড অ্যাসিড কে? খেয়াল করো, ব্রনস্টেড অ্যাসিড কে? যে H প্লাস ডোনেট করতে পারে, যে H প্লাস ডোনার, তাকে ব্রনস্টেড অ্যাসিড। আরএনএস অ্যাসিডও তাই, H প্লাস কে দিতে পারে, দেখো H প্লাস দিতে পারে, দিয়ে CH3NH2 বানাতে পারে, CH3NH2 বানাতে পারে, তাহলে H প্লাস দিতে পারে, তাহলে এ অ্যাসিড, ব্রনস্টেড অ্যাসিড। এর H প্লাস দেওয়া, দেখো এটা অ্যাসিডের আয়ন, H প্লাস নিয়ে অ্যাসিডিক অ্যাসিড বানাতে পারে, H প্লাস নিয়ে অ্যাসিডিক অ্যাসিড বানাতে পারে, এটা কি অ্যাসিডের আয়ন? অ্যাসিডে, তাহলে H প্লাস দিতে পারবে না, কিন্তু H প্লাস নিতে পারবে, তাহলে অপশন বিটাই আমাদের ব্রনস্টেড অ্যাসিড নয়, H প্লাস দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওয়াটার H প্লাস দেবে, এখানেও H প্লাস দিয়ে এটা কি করবে? H প্লাস প্লাস SO4 সালফেট বানাবে, SO4 2 মাইনাস বানাবে, দিতে পারবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এই টাইপের, এখান থেকে যে খুব
কোশ্চেন আসে তা নয়, কিন্তু আমাদের পড়ে তো যেতেই হবে। লাস্ট দুটো কোশ্চেন আছে ক্লাস। দেখো বলছে আইডেন্টিফাই 2 ব্রোনস্টেড বেসেস ইন দ্য রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে দুটো ব্রোনস্টেড বেস, ব্রোনস্টেড বেস মানে কি? যারা H+ নিতে পারে, বারবার ধরে বলছি। তাহলে দেখো এই রিঅ্যাকশনে এই PO4 3- এ এখান থেকে একটা H+ নিয়ে HPO4 2- ফর্ম করেছে, HPO4 2- ফর্ম করেছে। তাহলে এটা একটা ব্রোনস্টেড বেস হিসেবে কাজ করছে। ভালো কথা। এবার এখানে তাকাও এদিকে, রিভার্স রিঅ্যাকশনে ভাবো, এটা এইচটা এ নিয়েছে, নিয়ে HC2O4 মাইনাস ফর্ম করেছে। এইচটা এ নিয়েছে, নিয়ে HC2O4 একটা মাইনাস চলে যাবে, মাইনাস ফর্ম করেছে, দেখো রিভার্স রিঅ্যাকশন। তাহলে এটাও ব্রোনস্টেড বেস হিসেবে কাজ করছে রিঅ্যাকশন। ছোট ছোট কনসেপ্ট, আর কিছুই না। এটা দেখো, একটু ট্রাই করো। বলছে কনজুগেট অ্যাসিড অফ জিঙ্ক হাইড্রোক্সাইড। জিঙ্ক হাইড্রোক্সাইডের কনজুগেট অ্যাসিড, জিঙ্ক হাইড্রোক্সাইড বেস, তার মানে সেই যখন H+ একটা নেবে, H+ নিয়ে যেটা তৈরি করবে সেটা তার কনজুগেট অ্যাসিড হবে। বলছে কে সেটা কনজুগেট অ্যাসিড? তো স্যার H+ নেওয়ার পরে সে কি করবে? কারণ জিঙ্ক H+ যদি নেয় তাহলে কি তৈরি করবে দেখো, দুটো OH আছে, একটা OH এখানে রাখলাম, আর একটা OH এর মধ্যে আমি আরেকটা হাইড্রোজেন নিলাম, তাহলে এটা OH2+ হয়ে যাবে। তাহলে এরকম কিছু একটা হওয়ার কথা, কিন্তু এরকম কিছু অপশানে নেই। তাহলে তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হলো যে ওয়াটার মলিকুলকে, এই যে দেখো H2O, ওয়াটার মলিকুলকে বার করে দেবো। তাহলে এখানে কি পড়ে থাকবে? জিঙ্ক OH প্লাস, বেরিয়ে গেছে। ওয়াটার খুব স্টেবল লিভিং গ্রুপ, খুব সহজে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তাহলে কি পড়ে থাকবে? এইটা। এইটা আমার অপশন এর সাথে ম্যাচ করছে। তাহলে অপশন এ, কারণ সবসময় যে মানে তোমার এখানেই শুধু H+ দিয়ে অন্ধের মতন বসে থাকলে যে আর তো আমার অপশনে নেই, তার মানে নান অফ দ্য অ্যাভাব, ইনোট দিয়ে দেওয়া আছে, তাহলে সেটাই আমি ঠিক করে দেবো। ওই জন্যই দিয়েছে, যাতে তুমি এখান থেকে না চিনতে পারো এবং অপশন ডি টিক করো। ঠিক আছে? অ্যাসিড বেস থিওরি মোটামুটি এইটুখানি থাকলো। এগুলোই চোখ বুলিয়ে যেও, আর এর মধ্যে থেকে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে সেটা হলো পিএইচ রিলেটেড ক্যালকুলেশন দেয়, সেটা দিতেই ওদের 2-3টে কোশ্চেন হয়ে যায়, তখন আর অ্যাসিড বেসের দিকে খেয়াল থাকে না। বাট কখনো স্টেটমেন্ট বেস টাইপ কোশ্চেন বা অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন যেটা নিটে বেশি আসে, এই ধরনের কোশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে করে, তখন কিন্তু অ্যাসিড বেস থিওরি থেকে কোশ্চেন করার একটা পসিবিলিটি থাকে। আশা করি বুঝতে পারলে। খুব সোজা জিনিস ছিল। একদিকে ছিল প্রথমে আরেনিয়াস থিওরি, তারপরে ব্রোনস্টেড-লাউরি, সেখান থেকে কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড, স্ট্রং, উইক সেগুলোর কনসেপ্ট পেলাম। আর লুইস অ্যাসিড, লুইস বেস তো আমাদের আগেই জানা ছিল, যে লোন পেয়ার দেয় সে লুইস বেস, আর যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে সে লুইস অ্যাসিড। কারা অ্যাকসেপ্ট করবে? যাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে তারাই অ্যাকসেপ্ট করবে। আর কারা দেবে? যাদের লোন পেয়ার এক্সট্রা রয়েছে তারা দেবে। তারা স্ট্রং বেস, তারা লুইস বেস হিসেবে কাজ করবে। এই তো সিম্পল জিনিস। ঠিক আছে? আশা করি রিভিশনও হলো, জিনিসটা সোজাও হয়ে গেল। এবার পরের ক্লাসে আবার দেখা হবে, যেখানে আমরা পিএইচ রিলেটেড ক্যালকুলেশন গুলো শিখব। তাহলে ভালো থেকো সবাই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।